একদিন সন্ধ্যার পর মসজিদের সামনে বসেছিল দুই বন্ধু, রাশেদ আর করিম। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে। হঠাৎ করিম বলল, বন্ধু, কখনো কি ভেবেছ আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টির রহস্যটা কি? রাশেদ একটু হাসল, বলল, এই প্রশ্নটা অনেক বড়, কিন্তু কোরআনে এর সুন্দর উত্তর আছে। করিম অবাক হয়ে বলল, সত্যি? বলো না বন্ধু, আমি জানতে চাই। রাশেদ ধীরে ধীরে বলতে শুরু করল, অনেক অনেক বছর আগে যখন পৃথিবীতে মানুষ ছিল না, তখন শুধু আকাশ, জমিন আর অসংখ্য ফেরেশতা ছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ঝগড়া ফাসাদ করবে এবং রক্তপাত করবে? আর আমরা তো সব সময় আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ বললেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ মাটির বিভিন্ন অংশ থেকে মাটি নিয়ে তৈরি করলেন প্রথম মানুষ, হযরত আদম আলাইহিসসালাম। সেই মাটির দেহে যখন আল্লাহ নিজের সৃষ্টি করার রূহ ফুঁকে দিলেন, তখন আদম আলাইহিসসালাম জীবিত হয়ে উঠলেন। ফেরেশতারা দেখলেন এটা এক আশ্চর্য সৃষ্টি। আল্লাহ আদম আলাইহিসসালামকে অনেক জ্ঞান দিলেন, যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহর আদেশে সিজদা করল, কিন্তু একজন করল না, সে ছিল ইবলিস। অহংকারে সে বলল, আমি আগুন থেকে সৃষ্ট, আর আদম মাটি থেকে, আমি তাকে সিজদা করব না। এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে দূরে হয়ে গেল। এরপর শুরু হলো মানুষের পৃথিবীর জীবন। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠালেন একটা বড় দায়িত্ব দিয়ে, আল্লাহর ইবাদত করা এবং পৃথিবীতে ন্যায় ও ভালো কাজ করা। রাশেদ করিমকে বলল, বন্ধু, মানুষকে শুধু খাওয়া দাওয়া বা টাকা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আমাদের আসল কাজ হলো আল্লাহকে চেনা, তার ইবাদত করা এবং ভালো মানুষ হওয়া। করিম চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে বলল, তাহলে মানুষের সৃষ্টির রহস্য হলো আল্লাহর ইবাদত করা আর ভালো কাজ করা? রাশেদ মাথা নাড়ল, হ্যাঁ বন্ধু, পৃথিবীর জীবনটা একটা পরীক্ষা। যে ভালো কাজ করবে, সত্য পথে চলবে, তার জন্য আছে জান্নাত। করিমের চোখে তখন অন্যরকম আলো। সে ধীরে বলল, আজ থেকে আমি চেষ্টা করব ভালো মানুষ হতে। রাশেদ হাসল, আমরা সবাই যদি এটা বুঝতে পারি, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। নৈতিক শিক্ষা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং পৃথিবীতে ভালো কাজ করার জন্য। যে মানুষ আল্লাহকে মনে রাখে এবং সৎ পথে চলে, সেই সত্যিকারের সফল।